তাহলে এবার বলেন আপনারা কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী চোরের বিচার চাইতে গেলাম, আল্লাহ বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী ডাকাতির বিচার চাইতে গেলাম, আল্লাহ বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে খুনের বিচার চাইতে গেলাম, তাদের ঈমান থাকলো না গেল। জোরে বলেন ঈমান থাকলো না গেল। তাহলে এই যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই জাতীয় বিষয়গুলো নিয়ে বিচার চাইতে আদালতে এবং থানায় যায় কি যায় না? এই যে আমরা আপনারা আমাদের কথা চিন্তা হয় কথা বলেন ঠিক কিনা? এটা না যে উপায় আছে তো যেতে হবে, না গেলে সম্পদ নষ্ট হয়ে যায়, না গেলে চোরের সর্বরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা না করলে চোরের সর্বরাজ্য হয়, মামলা না করলে ডাকাতের সর্বরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা মুকদ্দমা না করলে খুনির রাজত্ব কায়েম হয়। খুন থেকে বাঁচার জন্য, ডাকাতির থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য মামলা করতে হয়, মুকদ্দমা করতে হয়, আইনের কাছে মানুষের বানানোর আইনের কাছে বিচার চাইতে হয়। মানুষের বানানোর আইনের কাছে বিচার না চাইলে সম্পদের নিরাপত্তা থাকে না, তাদের নিরাপত্তা থাকে না। আবার আল্লাহকে বাদ দিয়ে তাদের বানানোর আইনের কাছে বিচার চাইতে গেলে ঈমান থাকে না। সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক, নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই বন্ধুগণ, আদ্দিন ফাউন্ডেশন এবং নুরাইন মুস্তান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম অনুষ্ঠান তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসা 41 নম্বর আয়াত 60 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন, সেই সঙ্গে ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখে আমাদের করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা বিভিন্নভাবে আমার আলোচনা শুনেছেন বা শুনে থাকেন, আমার আলোচনার সাথে আপনাদের যাদের পরিচয় আছে আপনারা জানেন যে আমি সাধারণত একটা বিষয়ে আমার আলোচনার মধ্যে ফোকাস করে থাকি বেশি, এবং আমার আলোচনায় ঘুরে ফিরে সেই বিষয়টা আসে। সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট ইসলামের বিধানগুলো। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যে সকল কার্যকলাপ পরিচালিত হয় এবং রাষ্ট্র এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট আল্লাহ কোরআন এবং ইসলামের যে বিধানগুলো, সেই বিধানগুলোই আমি সাধারণত আলোচনা করার চেষ্টা করি। কেন করি আমি এই কাজটা? আমি জানি এবং আপনারাও উপলব্ধি করেন যে এই জাতীয় আলোচনা করাটা এটা শখের কোনো বিষয় নয়, বরং ঝুঁকির বিষয়। এই কথাগুলো বলতে গেলে সমাজের অনেক মানুষের সাথে আমাদের একটা বিরোধ তৈরি হয়। অনেক মানুষ আমাদেরকে অপছন্দ করেন, অনেক মানুষের সাথে শত্রুতার সৃষ্টি হয়। এই সবগুলো জেনে বুঝে এই কথাগুলি আমরা এজন্যই বলি, কারণ হলো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যে বর্তমান মুসলিম সমাজে মুসলমানদের ঈমান ধ্বংস হওয়ার যত কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো প্রচলিত রাজনীতি। যত অন্যায় এবং খারাপ কাজের যতগুলো সেক্টর বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে আছে, যেরকম ধরেন মানুষের মধ্যে সন্ত্রাস আছে,
চুরি ডাকাতি, তারপরে মাদক, নেশাদ্রব্য, গান বাজনা, সিনেমা নাটক, অশ্লীলতা, যত কিছু আছে এগুলোর মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? আমল নষ্ট হয়। সন্ত্রাসী যারা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, সন্ত্রাস করা এটা একটা বড় ধরনের খারাপ কাজ, জঘন্যতম পাপ। তবে এটার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। মাদক এবং নেশা জাতীয় দ্রব্যের সহায়তায় সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একটা পাপ কাজ, এটার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। জেনা, ব্যভিচার, এগুলো জঘন্য অশ্লীল কাজ, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলো জঘন্য পাপের কাজ, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। এই সবগুলির দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর রাজনীতির এমন কিছু বিষয় আছে সেগুলোর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল নষ্ট হলে যত ক্ষতি, একজন মানুষের ঈমান নষ্ট হলে তার চেয়ে বেশি ক্ষতি। এই জন্য মানুষের ঈমান যদি রক্ষা করা যায়, তারপরে সেটা আমলের বিষয়। ঈমান হলো আমলের দুনিয়ার। যদি তার ঈমান না থাকে, হাজার আমলের কানা করে করে মান কোনো মূল্য নেই। ঈমান ছাড়া সারা জিন্দগি হজ করবে, এক পয়সার কোনো এক পয়সার দাম নেই। ঈমান ছাড়া লক্ষ রাকাত নামাজ পড়লেও এক রাকাত নামাজের কোনো সওয়াব নাই। ঈমান ছাড়া সারা জিন্দগি রোজা রাখলেও সেই রোজার কোনো ভ্যালু নাই। ঈমান ছাড়া সারা দুনিয়া দান সদকা করে দিলেও সেই দান সদকা আল্লাহর নিকট এক পয়সার সওয়াব আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো নিজেদের ঈমানকে খাঁটি করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা প্রসিদ্ধ রয়েছে, আসলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আসলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি বক্তব্য ছাত্ররা এই হাদিসটা পড়ে এবং মানুষকে শোনায়, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলের কাছে জন্য যথেষ্ট হইবে। এই জন্য ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের মুসলিম সমাজের বর্তমানে ঈমান ধ্বংস করার জন্য ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী পাশ্চাত্য শক্তি, ইহুদি এবং খ্রিস্টানরা দীর্ঘদিন পর্যন্ত তারা অ্যানালাইসিস করে এই এমন রাজনৈতিক মতবাদ মুসলমানদের মধ্যে প্রবিষ্ট করে দিয়েছে যে রাজনীতির নামে মানুষ রাজনীতি করবে, আর ভিতর দিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংস হয়ে মানুষ বেঈমানে পরিণত হবে। এখন সেই ঈমান বিধ্বংসী রাজনীতির বিরুদ্ধে কথা বলতে গেলে একদল মানুষ আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হয় আর বলে যুদ্ধটা ওয়াজ মাহফিলে বসে রাজনীতি করে। খুব ভালো করে বুঝবেন, ওয়াজ মাহফিলে আমরা রাজনীতি করি না। রাজনীতি করার প্রয়োজন আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে নাই। রাজনীতি করার জন্য আমাদের মানুষ কথা শুনবার জন্য মানুষের আগ্রহ এমনিতেই আছে। আমরা রাজনীতি মাহফিলে ওয়াজ মাহফিলে রাজনীতি করি না, তবে রাজনীতি ওই সকল কথাগুলোর মুখোশ আমরা জাতির সামনে উন্মোচন করা নিজেদের ঈমানি দায়িত্ব মনে করি। রাজনীতির যে সকল কথার মাধ্যমে মানুষের ঈমান এবং আকীদা ধ্বংস হয়, সেগুলো যদি ওলামা উম্মত না বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় লাগিয়ে যেতে হবে। এই কথাগুলো বলতে গেলে যারা ঈমান বিধ্বংসী রাজনীতি করে, যারা তাদের রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে মুসলমানদের ঈমানকে হরণ করে, তাদের স্বার্থে আঘাত লাগে। আর যখনই তাদের স্বার্থে আঘাত লাগে তখন তারা আমাদের কণ্ঠ রুদ্ধ করে দিতে চায়, তারা আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, তারা নানাভাবে আমাদের এই আওয়াজকে বন্ধ করে দিতে চায়। আমরা পরিষ্কার শপথ দিয়ে মাঠে নেমেছি, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআনের এই কথাগুলো আমার জাতির ঈমানকে হেফাজত করবার জন্য এক কথা আমরা বলবো, বলছি, বলতে থাকবো, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময়। আল্লাহ
তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সাল্লাল্লাহু হুশিয়ার মুহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই অত্যন্ত বিস্ময় নিয়ে আশ্চর্য হয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতহাকামু ইলাত তাগুতি ওয়া قد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন যে তোমরা যে এক শ্রেণীর মানুষকে দেখেছো, প্রশ্ন আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের একটা বিস্ময়, একটা আশ্চর্যবোধ যে তোমরা যে এক শ্রেণীর মানুষকে দেখেছো, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। এটা আল্লাহ বলতেছেন, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতহাকামু ইলাত তাগুত, নিজেদেরকে একদিকে তারা ঈমানদার বলে দাবি করে, অপরদিকে তারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের সিদ্ধান্ত মানে, তারা তাগুতের ফয়সালা মানে। আল্লাহর কোরআনের এই আয়াতের স্পষ্ট মর্ম হলো, যারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের ফয়সালা মানতে চায়, যারা তাগুতের সিদ্ধান্ত মানতে পারে, আল্লাহ কোরআনের স্পষ্ট মর্ম হলো, কোরআনের স্পষ্ট ঘোষণা হলো, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না, ঈমানদার হতে পারে না। তাগুতকেও বিশ্বাস করবে, তাগুতকেও আনুগত্য করবে, আবার ঈমানদার হবে, এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় একত্রিত হতে পারে না, আল্লাহর অন্ধকার যেরকম এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে তাগুতের উপর বিশ্বাস এবং আল্লাহর উপর ঈমান একত্রিত হতে পারে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো পরিষ্কার করেছেন। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, "ওয়াত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা।" আল্লাহ বলেন, "ওয়াত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়ি", কোনটা হেদায়েতের পথ, কোনটা বিভ্রান্তির পথ, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ, তাবাইয়ানা দিবালোকের পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অথবা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি একমাত্র নিজের মুক্তির রাস্তা স্পষ্টভাবে ধারণ করলো। মুক্তির পথ, নাজাতের পথ যদি কেউ ধারণ করতে চায়, আল্লাহ কোরআন বলতেছে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং তার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে বলেছেন সবাই ইয়াকফুর বিত-তাগুত, তারপরে বলেছেন ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, আগে তাগুতকে লাথি মারতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে, এরপর আল্লাহর ঈমানকে লক্ষ্যে ধারণ করতে হবে, তবেই কেবল মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা বলেছেন, "আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত।" যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমানের দল তারা তাগুতের পথে লড়াই করে। হক এবং বাতিলের লড়াই অনিবার্য। আল্লাহর অনুসারী যারা আল্লাহর পথে লড়বে, যারা তাগুতের অনুসারী তারা সবসময় আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর দলের বিরুদ্ধে লড়াই করে। তুমি আল্লাহর পবিত্রদের অনুসারী হয়ে প্রসিদ্ধ আল্লাহর দলের সদস্য হতে পারো না। যারা আল্লাহর দলের সদস্য, যারা আল্লাহর অনুসারী, তারা কোনদিনও তাগুতের অনুসারী হতে পারে না। মত দুটো ভিন্ন দিকে চলে গেছে, দুই পথে একসঙ্গে যাওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমি অনেকক্ষণ ধরে
কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করলাম আর আপনাদেরকে একটা বিষয় উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো আল্লাহর উপর ঈমান আনতে গেলে, আল্লাহর উপর ঈমান গ্রহণযোগ্য হতে হলে আমাদেরকে তাগুতের পথ বর্জন করতে হবে, তাগুতের পথ পরিহার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে থাকবে যে এত কথা বলতেছে, কিন্তু তাগুতটা কি জিনিস সেটা তো আগে পরিচয় করাবে। এটা হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন, এটা আমি ইচ্ছা করে করছি। আমরা শিক্ষক মানুষ, বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষার দুইটা স্তর, একটা হলো মানে প্রতিষ্ঠানের ভিতরে সীমিত ছাত্রদেরকে পড়াই, এটা এক ধরনের শিক্ষকতা। আরেকটা হলো একটু বড় পরিসরের মাহফিলগুলোর মধ্যে আমরা আমাদের শ্রোতাদেরকে পড়াই। আপনার মনে করেন না যে আমি সবাইকে আমার ছাত্র দাবি করবো, দরকার নাই। তবে আমি আপনাদেরকে দ্বীনের একটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমি এখন পর্যন্ত তাগুতের সম্পর্কে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু তাগুতের পরিচয় এখন আপনাদের কাছে দেই নাই, এজন্য যেন আপনাদের মন থেকে প্রশ্ন উত্থাপিত হয়, মনের মধ্যে প্রশ্ন জাগে, হুজুর তাগুতটা কি? আমাদের মনে কি প্রশ্ন তৈরি হয়েছে যে তাগুত কি জিনিস? এই প্রশ্ন যদি তৈরি হয়ে থাকে তাহলে এখন আমি জবাব দেব, তাহলে আপনার হৃদয়ঙ্গম হবে, মনের মধ্যে কথাটা ভালো করে অনুধাবন হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই তাগুত শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এই জন্য যারা কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, যারা কাদিম ও হাদিসের সর্বযুগের সকল তাফসীরকারী কারক, সকল কোরআনের ব্যাখ্যাতাগণ তাগুত শব্দের সংজ্ঞা দিয়েছেন এবং তাগুতের পরিচয় তুলে ধরেছেন। তাদের সকল বক্তব্যগুলোকে আমি সামারাইজ করে এর সার সংক্ষেপ যদি আমার নিজের ভাষায়, আমাদের বোধগম্য সহজ ভাষায় যদি আমি আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, তাহলে যেইভাবে তাগুতের পরিচয় দেওয়া সম্ভব সেটা হলো এই যে তাগুত বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত আসনে, আল্লাহ পাকের জন্য নির্ধারিত যে মর্যাদা, আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, আল্লাহ সেই নির্ধারিত মর্যাদায়, আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। এটা খুব সংক্ষেপ এবং সিম্পল কথা। এটাকে আমি আপনাদের সামনে দৃষ্টান্তের মাধ্যমে, উপমা দিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি, পরিষ্কার করতেছি, যেন আপনারা এবং আমরা সকলে বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যেমন ধরেন, প্রশ্নের জবাব দেন আপনারা, বলেন তো এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। সন্দেহ আছে কোনো? এই মহাবিশ্বের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সকল জগৎ সমূহের মধ্যে মানব জাতির যা কিছু আছে সমগ্র মানব জাতির জন্য, সমস্ত মানবতার জন্য, এই কায়নাতের জন্য ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ এক বিন্দু পরিমাণ ইবাদতের উপযুক্ত নয়, এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো বিন্দু পরিমাণ কোনো শিরক এবং অংশীদারিত্ব নাই। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদত পাবেন একমাত্র কে? আল্লাহ। ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো পূজা করা হয়, তাহলে দেখেন ইবাদত হওয়ার কথা একমাত্র কার জন্য? আল্লাহ। তাহলে মাবুদ হবেন একমাত্র কে? আল্লাহ। তো মাবুদ হওয়ার এই যে মর্যাদাটা, মাবুদ হওয়ার এই যে আসনটা, এই আসনটা নির্ধারিত কার জন্য? আল্লাহ। এখন সেই আল্লাহর জায়গায় যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ মাবুদ বানায়, অন্য যে কোনো
কোনো ব্যক্তিকে আল্লাহর পরিবর্তে মাবুদ বানানো হবে, তাহলে আল্লাহর নির্ধারিত আসনে, আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত স্থানে আরেকজনকে বসানো হলো কি হলো না? তাহলে যখন কোনো মানুষ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে বা করে, তখন সে তাকে আল্লাহর স্থানে আসন দান করলো, আল্লাহর মর্যাদার সঙ্গে তাকে সে শরীক করলো। আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে সে অন্য কাউকে বসালো। আল্লাহর জন্য নির্ধারিত যে মর্যাদা, সেই মর্যাদা সে আরেকজনকে দান করলো। আল্লাহর জন্য নির্ধারিত যে স্থান, সেই স্থানের মধ্যে সে আরেকজনকে স্থাপিত করলো। তো যখনই আরেকজনকে আল্লাহর জায়গায় স্থান দিল, আরেকজনকে যখন আল্লাহর আসনে কেউ বসালো, তো যাকে আল্লাহর আসনে বসানো হলো তাকেই বলা হয় তাগুত। যেমন ধরেন সে যুগের মানুষ যখন কোরআন নাযিল হয়, কোরআন নাযিলের যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সকল মূর্তিগুলোর পূজা করা, এই সকল মূর্তিদের দেবতাগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। সুতরাং লাত, মানাত, উজ্জা এবং হুবাল এই সকল দেবতাগুলোর যখন পূজা করা হলো, ইবাদতের মালিক ছিলেন একমাত্র আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষ লাখ মূর্তির পূজা করলো, তখন লাখ মূর্তিকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের পূজা করা হলো, তখন মানাত, উজ্জা, হুবাল এগুলো হচ্ছে তাগুত। কারণ ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। তো যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদতটা যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাতের জন্য করলো, তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহর জন্য ইবাদত হওয়ার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের জন্য মানুষ ইবাদত করলো, তখন মানাত, উজ্জা, হুবাল হয়ে গেল তাগুত। আজকের বর্তমান যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। এখনকার যুগে মানুষ পূজা করে, কেউ কখনো দুর্গা মূর্তির পূজা করে, কখনো সরস্বতীর পূজা করে, কখনো কালীর পূজা করে, এই সকল দেবতার পূজা করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ কালীর পূজা করলো, তখন কালীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতীকে বলা হয় তাগুত। কথাটা পরিষ্কার হলো? তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যেই মর্যাদাটা আল্লাহর জন্য নির্ধারিত, যেই আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বসানো হয়, তাকে বলা হয় তাগুত। এই জন্য আল্লাহর মর্যাদায় অন্য কাউকে ভাগ বসানো যাবে না, আল্লাহর আসনে অন্য কাউকে বসানো যাবে না। এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? তাওহীদ। কি বলা হয়? তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়। এই একত্ববাদ এবং তাওহীদ, এটা হলো ঈমানের গোড়া, এটা হলো ঈমানের শিকড়। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তাওহীদ। তবে এতক্ষণ আমি যে তাওহীদ আপনাদেরকে বোঝালাম, এই তাওহীদটা হলো তাওহীদ ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কারণ ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। আমাদের ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। আল্লাহর একজন মানুষ ইমানদার থাকতে পারে না। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি বিন্দুমাত্র অংশীদারিত্ব দান করে, সেই ব্যক্তি আর্থিক হতে পারে, ইমানদার হতে পারে না। হাজি হতে পারে, কাজী হতে পারে, বাজি হতে পারে, কিন্তু ইমানদার হতে পারে না। কথাটা বুঝে আসলো? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি মনে করেন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে, এই মানুষটা ইমানদার নেবে না। সন্দেহ আছে না? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট লাগাতার এক আল্লাহর ইবাদত করলো, শুধু 5 মিনিট, আচ্ছা 5 মিনিট না, আরো 1 মিনিট, 1
মিনিট আরো কম, 5 সেকেন্ডের জন্য সে দুর্গার পূজা করে প্রতিদিন, ইমানদার নবে। তাহলে তার 23 ঘন্টা 59 মিনিটের ইবাদত কোনো দাম নেই। কারণ কি? দাম না থাকলে কারণ হলো ইবাদত একমাত্র কার জন্য? যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, তাহলে সে হলো তাগুত। যে তাগুতকে বিশ্বাস করে, যে তাগুতকে অনুসরণ করে, যে তাগুতের ইবাদত করে, সে হাজী হতে পারে, হাজী হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আবারও বলছি, আপনাদেরকে বলতেছি আমি তাওহীদের কথা, একত্ববাদের কথা। এই তাওহীদ এবং একত্ববাদ হলো ইবাদতের তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদত, ইবাদতের একত্ববাদ। এবার শুনেন, ইবাদতের মধ্যে যখন আল্লাহর একত্ববাদকে মানতে হয়, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানতে হয়, ইবাদতের মালিক যেমন একমাত্র কে? আল্লাহ। ঠিক তদ্রুপ তাওহীদের আরেকটা অংশ আছে, সেটাকে বলা হয় আসমান এবং জমিনের মধ্যে, কুল কায়নাতের মধ্যে মানুষের জন্য, মাখলুকাতের জন্য আইন তৈরি করবা, বিধান তৈরি করবা, চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। ওটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। ইবাদতের মধ্যে আমার আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে যেরকম একজন মানুষের ঈমান থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও যদি কেউ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, তার ঈমান থাকতে পারে না, সেই সমস্ত মুশরিক এবং বেঈমান। এই জন্য তাওহীদ মানতে হবে, একত্ববাদের বিশ্বাস হৃদয়ে স্থান দিতে হবে, হৃদয়ের গভীর থেকে আল্লাহর একত্ববাদকে ধারণ করতে হবে। সেই একত্ববাদ যেরকম ইবাদতের ক্ষেত্রে মানতে হবে, হাকিমিয়তের ক্ষেত্রে মানতে হবে, বিধানের ক্ষেত্রে মানতে হবে, আইনের ক্ষেত্রে মানতে হবে। সকল জায়গায় আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদকে মানলে একজন মানুষ ঈমানদার হতে পারে। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করার একমাত্র অধিকার কার? আল্লাহ। বিধান তৈরি করবেন একমাত্র কে? আল্লাহ। এটা আল্লাহর একত্ববাদ এবং তাওহীদ। প্রশ্ন যদি হয় তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? প্রশ্ন, সরকার কোনো আইন করতে পারবে না, কর্তৃপক্ষ কোনো আইন করতে পারবে না, অথরিটি কোনো প্রতিষ্ঠানের তারা কোনো আইন করতে পারবে না, কোনো কমিটি তারা কোনো আইন করতে পারবে না, সরকার রাষ্ট্র কোনো আইন করতে পারবে না, আদালত এবং বিচারক কোনো আইন করতে পারবে না। এই যদি হয় প্রশ্ন, সেই প্রশ্নের জবাব হলো পরিষ্কার, বুঝে রাখুন, হ্যাঁ মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তের সাথে পারবে। কয়টা শর্ত? কয়টা শর্ত? সকলে আইন করতে পারবে কয় শর্তে? এক শর্তে। আর সেই শর্ত হলো এই যে মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে। শর্ত হলো মানুষের আইন, সরকারের আইন কোনদিন আল্লাহ পাকের কোন আইনের বিরোধী হতে পারবে না। এই শর্তে মানুষ আইন করতে পারে।
নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীন ভাবে আইন করার অধিকার একমাত্র কার? চিৎকার করে বলেন, নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীন ভাবে একমাত্র আইন তৈরি করবার অধিকার কার? মানুষ আইন করতে পারবে, সত্য হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। সরকার আইন করতে পারবে, সত্য হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আদালত আইন করতে পারবে, সত্য হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কর্তৃপক্ষ আইন করতে পারবে, সত্য হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কমিটি আইন করতে পারবে, সত্য হলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সে আইন তৈরি করবার ক্ষেত্রে আবার আল্লাহর সঙ্গে বিরোধ তৈরি করে আল্লাহর জন্য নির্ধারিত আসনে এসে বসার চেষ্টা করবো। যে আল্লাহর আসনে বসতে চায় তাকে বলা হয় তাগুত, তাকে বলা হয় তাগুত, সেই হয় তাগুত। মোহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার এই জায়গায় বুঝতে হবে। এই জায়গাটাতেই সংকট, এখান থেকে মুসলমানের এবং মুমিনের ঈমান ভারত হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর কোন বিধানকে যখন কোন মাখলুক চ্যালেঞ্জ করে, সেই মাখলুক কোন ব্যক্তি হোক, সেই মাখলুক কোন প্রতিষ্ঠান হোক, সেই মাখলুক কোন রাষ্ট্র হোক, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একতাবদ্ধ হয়, 700 কোটি মানুষ যদি এক হয়ে একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোন একটা আইন করে, আর সেই 700 কোটি মানুষের বানানো আইন যদি আমার আল্লাহর কোন একটা আইনের লক্ষ কোটি ভাগের 1 ভাগের বিরোধী হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আমার আল্লাহর আইনে কেমন করতে থাকবে? আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে, সে আল্লাহ পাকের জন্য নির্ধারিত আসনে বসার জন্য স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়োজিত হলো। যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো, সে আল্লাহকে চ্যালেঞ্জ করে মানলো। যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো, সে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বসবাস করে আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন এই বিশ্ব থেকে সে আমার আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। এই পৃথিবীতে তার মতো জঘন্য অপরাধী কেউ হতে পারে না। বিরুদ্ধে যে আইন করবে, আল্লাহ বিধানের বিরুদ্ধে যে বিধান করবে, তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি কোনো আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাস করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত কোনো বিচারপতি কোনো আইন কোনো সার্কুলার জারি করে, সেই আদালত সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোনো সংসদ কোনো আইন পাস করে, গোটা সংসদ এবং সেই আইন পরিষদকে বলা হবে তাগুত। আমি বলেছিলাম এই জায়গাটাতে অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর একটা জায়গা। এই কথাগুলো বলতে গেলেই যারা তাগুতের পথে চলতে চায়, যারা নিজেদেরকে তাগুত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে চায়, তাদের স্বার্থে আঘাত লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। আর তখনই তারা আমাদেরকে বাধা প্রদান করতে চায়, আমাদের কথাগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আমাদের এই কথাগুলোকে তখন তারা রাজনীতি বলে আখ্যায়িত করতে চায়। আল্লাহর কসম খেয়ে বলি, এটা রাজনীতি নয়, এটা সেই ঈমানের কথা, যে কথা বিশ্বাস না করলে কোনো মুসলমান
মুসলমানের ঈমান থাকতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার করি। আমি শুরুতেই যেমন বলেছি, ওয়াল মাহফিলগুলোতে এই ঘটনার কথা, এই কথার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, এটা এই জন্যই আমাদেরকে বলতে হয়, কারণ এটা শুধু রাজনীতি নয়, এটা মানুষের ঈমানের প্রশ্ন। ভগবান ঠিক না বেঠে? যে কথা না জানলে একজন মানুষ ঈমানহারা হতে পারে, মানুষকে সেই কথা জানানো আমাদের জন্য ফরজে আইন। যে কথা না জানলে উম্মত পথভ্রষ্ট হয়ে যেতে পারে, যে কথা না জানলে আমার জাতি ঈমান হারিয়ে যেতে পারে, জাতির প্রত্যেকটা ব্যক্তির কানে কানে সে আওয়াজ পৌঁছে দেওয়া আমাদের জিম্মাদারি, আমাদের ফরজ দায়িত্ব। এই জন্য তাগুদের দোষর যারা, তাদের কাছে ব্যাপারটা যতই অস্বস্তিকর হোক, তাগুদের দোষরদের কাছে ব্যাপারটা যতই অস্বস্তিকর হোক, ব্যাপারটা তারা যতই আনিজিশীল করুক, এই কথাগুলো তোমরা তাদের গায়ে যতই কাপড় হোক না কেন, আমাদের কিছু করার নাই। আমাদেরকে জাতির ঈমান রক্ষা করার জন্য এই কথা তাদের সামনে বলতে হবে। বলতে গেলে যদি লড়াই হবে, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। মানুষের ঈমানের কথা বলবো, মানুষের আকীদার কথা বলবো, মানুষের আমলের কথা বলবো, মানুষের আখলাক এবং চরিত্রের কথা বলবো, মানুষের ব্যবসা বাণিজ্যের, মানুষের মুআমালাত মুআশরাত নিয়ে কথা বলবো। সব বিষয় নিয়ে ইসলামের ব্যক্তিগত জীবনের বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের পারিবারিক বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের অর্থনৈতিক বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করব, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে আমরা রাজনীতিতে দলীয় রাজনীতি করব না। আমাকে যারা ফলো করেন, আমার কথা যারা অনুসরণ করেন, লক্ষ্য করবেন, দেখবেন আমি ইসলামী রাজনীতির কথা বলি, কিন্তু কখনো আমি আমার নিজের দলের কথা মাহফিলে বসে বলি না। কারণ এই মাহফিলগুলোকে আমি নির্দলীয় রাখতে চাই। এই জন্য কথা বলতে হবে, এবং প্রত্যেকটা সত্যের কথা, যে কথা তাদের ঈমান রক্ষার জন্য জরুরি, যে কথা মানুষের ঈমান হেফাজতের জন্য জরুরি, সেই কথা বলতে হবে। সারা দুনিয়া যদি বেজার হয়ে যায়, সারা দুনিয়াকে রাজি করবার সময় আমার নাই, আমাকে আমার আল্লাহকে রাজি করতে হবে। আমার জাতির ঈমানের পাহারাদারি করবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং আমার জাতির ঈমান রক্ষা করার জন্য যতটুকু সাক্ষ্য, যতটুকু সামর্থ্য আমাদের রয়েছে, সবটুকু চার করে দিয়ে আমরা কথা বলি। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম শুরুতে একটা কথা, আবার সে কথা রিপিট করতেছি। যতই অন্যায় অপকর্ম সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, অন্যায় অপকর্ম অন্যায়ের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। আর প্রচলিত যে পাশ্চাত্যের থেকে, পাশ্চাত্য সমাজ ব্যবস্থা থেকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলিম জাতির মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা এক্সপোর্ট করেছে, রপ্তানি করেছে, আর মুসলমান গোটা জাতি না বুঝে না শুনে ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে যে রাজনৈতিক ব্যবস্থা আবিষ্কার করেছে, এই রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের ঈমান ধ্বংস হয়। এই জন্য আমরা বলি, রাজনীতি করতে চান করেন, কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে ঈমানটা হারাবেন না। রাজনীতি করতে গিয়ে কেউ ঈমান হারাবেন না। রাজনীতির মাঠ বর্তমানে সরগরম, ভবিষ্যতে আরো সরগরম হবে, আরো বাজার গরম হবে। বাজার গরম হোক, যে রাজনীতি করতে চান করবেন, খবরদার রাজনীতি করতে গিয়ে কোনোদিন ঈমান বিক্রি করবেন না। রাজনীতি করতে গিয়ে আপনার ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখবেন, কোন কারণে সাত আসমান সাত জমিন, এমনকি জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন মানুষের ঈমানের দাম মূল্যের চেয়ে বেশি হয়। এই ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য এই যে আল্লাহ
পাক কোরআন কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলছেন তাতাবায়ানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসতা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিয়ারবের নয় পরিষ্কার কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ, কোনটা ভ্রান্তির পথ, কোনটা আলোর পথ। আল্লাহ বলতেছেন সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, দুটো জিনিস একসঙ্গে যে ব্যক্তি আনয়ন করবে, বর্জন করবে, তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপর ঈমানকে গ্রহণ করবে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি এবং নাজাত পাবে। এছাড়া মুক্তি এবং নাজাতের ভিন্ন কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমরা কেন বলতেছি আপনাদের সামনে? কারণ এই বিষয়গুলোর সঙ্গে গোটা জাতির ঈমানের প্রশ্ন, ঈমান জড়িয়ে আছে। একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন যে আমরা কিভাবে গোটা জাতি, গোটা সমাজ এই প্রশ্নের সঙ্গে, এই তাগুতি ব্যবস্থা প্রশ্নের সঙ্গে আমাদের ঈমানের প্রশ্ন কিভাবে জড়িত। বিষয়টা একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সাথে আরো খোলাসা করতে চাই। আমার আলোচনা সমাপ্তির দিকে লক্ষ্য করে বোঝেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বুঝে শুনে জবাব দিবেন। মনে করেন আমরা আমাদের সামাজিক জীবনে, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে নানা সময় নানা ধরনের অন্যায় এবং অনেক ধরনের অপকর্মের শিকার হই। আমাদের বাড়িতে অনেক সময় চুরি ডাকাতি হয়, হয় কি হয় না? অনেক সময় আমরা রাস্তাঘাটে ডাকাতের মুখে পড়ি। ডাকাতি হয় কি হয় না? চুরি হয় কি হয় না? আচ্ছা, চুরি হলো, ডাকাতি হলো, অথবা আপনার কোন আপনজন খুন হলো, হত্যা হলো, এই সকল অপরাধগুলোকে আমাদের সমাজে সংগঠিত হয় কি হয় না? আচ্ছা, এই ধরনের অপরাধ বা এই অন্যায় দ্বারা যদি আমরা কেউ আক্রান্ত হই, তাহলে এই অপরাধ থেকে বাঁচবা, এই অন্যায় থেকে বাঁচার উপায় কি বলেন তো? আপনার ঘরে চুরি হয়েছে, আপনি কি বসে থাকবেন? না, এই চোরের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন। আপনার ডাকাতি হয়েছে, আপনি কি বসে থাকবেন? ডাকাত আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, না পেলে ব্যবস্থা নেবেন। আপনার আপনজন খুন হয়ে গেছে, কেউ আপনার ভাইকে হত্যা করেছে, আপনার বাবাকে খুন করেছে, অথবা আপনার সন্তানকে আপনজনকে খুন করেছে, আপনি কি এই খুনের ঘটনা ঘটার পর, এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না চুপ করে বসে থাকবেন? জবাব দেন। কোন ব্যবস্থা নেবেন? জনগণ ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেবেন বলেন? বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আমরা কি ব্যবস্থা নেই বলেন তো? কি ব্যবস্থা নেই? আমরা আইনি ব্যবস্থা নেই, তার বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলে ঠিক কিনা? পুলিশের কাছে, থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে চোরের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, মনে করেন আপনি একটা মামলা করলেন, এই মামলা করার পরে এটা তদন্ত করা হবে, পুলিশ তদন্ত করবে, এরপরে আদালত যাচাই বাছাই করবে, বিচার প্রক্রিয়া চালানো হবে। প্রচলিত বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া চালানোর পর দীর্ঘ একটা প্রক্রিয়া, দীর্ঘ একটা পথ পরিক্রমার পরে যদি চোরের চুরি প্রমাণিত হয়ে যায় এবং চোর অপরাধী প্রমাণিত হয়, ডাকাত যদি ধরা পড়ে এবং ডাকাতের বিরুদ্ধে যদি তার অপরাধ প্রমাণিত হয়, খুনি যদি শনাক্ত হয় এবং তার বিরুদ্ধে খুনের অপরাধ যদি প্রমাণ হয়, তাহলে এই আদালত, আমাদের দেশের প্রচলিত আদালত বিচার করবে কি করবে না? তার বিরুদ্ধে শাস্তি দিবে কি দিবে না? চোরের বিরুদ্ধে শাস্তি দিবে, চোরকে শাস্তি দিবে, ডাকাতকে শাস্তি দিবে, সাজা দিবে, খুনির বিরুদ্ধে শাস্তি রায় দিবে। এবার আপনারা আমাকে প্রশ্নের জবাব দেন, আমার দেশের আদালত যখন কোন একজন চোরের বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত হওয়ার পর যে সাজা, যে শাস্তি তাকে দিবে, সেই সাজাটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে নাকি?
বলেন তো আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে? আচ্ছা চোরেরটা কোরআনের আইন অনুযায়ী দিবে না, তবে ডাকাতের শাস্তি কোরআনের আইন অনুযায়ী দিবে? তাও দিবে না। আচ্ছা ডাকাতেরটাও দিবে না, তাহলে হত্যাকাণ্ড এবং খুনের বিচার এটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে? কোরআনই করবে না। আচ্ছা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না, তাহলে অন্য কোন একটা আইন অনুযায়ী করবে। তো কথা বলেন ঠিক না বেশি? সেই অন্য আইনটা কোন আইন? সেই আইনটা হলো মানুষের বানানো আইন, আর সেই মানুষগুলো হলো ব্রিটিশের বানানো আইন। তাদের বানানো আইন অনুযায়ী বিচার করবে, ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। সেই ব্রিটিশরা প্রায় 78 বছর আগে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, কিন্তু তারা যে আইনগুলো তৈরি করে দিয়ে গেছে সেই আইনগুলো যত সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকভাবে মৌলিকভাবে সেই আইনগুলো এখন বলবৎ রয়েছে এবং সেই আইন অনুযায়ী আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রচলিত হয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের প্রশাসন চলছে, সেই শাসন ব্যবস্থা রয়ে গিয়েছে, সেই শাসন ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের এবং জাতির শাসন ব্যবস্থা চলছে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা এবার আপনারা বলেন, এই যে চোরের বিরুদ্ধে আমার আল্লাহ একটা আইন করলেন, আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশ প্রবর্তিত মানুষের বানানো আইনের কাছে আপনি বিচার চাইলেন। আল্লাহ পাক ডাকাতের বিরুদ্ধে শাস্তির বিধান দিয়েছেন কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাতের বিরুদ্ধে একটা শাস্তির বিধান দিলেন, সেই বিধানটাকে বাদ দিয়ে আপনি মানুষের বানানো অন্য আরেকটা আইনের কাছে আপনি বিচার চাইতে গেলেন। খুনের বিরুদ্ধে বিচারের জন্য আমার আল্লাহ একটা আইন দিয়েছেন, সেই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো একটা আইনের কাছে আপনি যখন খুনের বিচার চাইতে গেলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতের সামনে রেখে আমার আল্লাহ বলতেছেন, الله تعالى من تقرب ربنا والسن ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به الله বলছেন যে দেখো কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। কোরআন বলছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে ভিন্ন কোন আইনের কাছে যে বিচার চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনের কাছে যে ব্যক্তি সিদ্ধান্ত জানতে চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনের কাছে যে ব্যক্তি ফয়সালা জানতে চাইলো, আল্লাহর কোরআন বলতেছে সে ব্যক্তি মুশরিক এবং ঈমানদার হতে পারে। তবে এবার বলেন আপনারা কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী চোরের বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী ডাকাতির বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে খুনের বিচার চাইতে গেলাম, তাদের ঈমান থাকলো না গেল? জোরে জোরে বলেন, ঈমান থাকলো না গেল? তাহলে এই যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই জাতীয় বিষয়গুলো নিয়ে বিচার চাইতে আদালতে এবং থানায় যায় না। এই আমরা আপনারা আমাদের কথা যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? এটা না যে উপায় আছে তো যেতে হবে, না গেলে সম্পদ নষ্ট হয়ে যায়, না গেলে চোরের সর্বরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা না করলে চোরের সর্বরাজ্য হয়, মামলা না করলে ডাকাতের সর্বরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা মোকদ্দমা না করলে খুনির রাজত্ব কায়েম হয়। খুন থেকে বাঁচার জন্য, ডাকাতির থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য মামলা করতে হয়, মোকদ্দমা করতে হয়, আইনের কাছে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয়। মানুষের বানানো আইনের কাছে বিচার না চাইলে সম্পদের নিরাপত্তা থাকে না, তাদের নিরাপত্তা থাকে না। আবার আল্লাহকে বাদ দিয়ে তাদের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলে ঈমান থাকে না। এটা একটা সমস্যা কি সমস্যা বলে? এটা সংকট কি সংকট না? তাহলে এবার বলেন, এই যে আমরা যারা আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলাম, আপনারাই বলেছেন
ইমান নাই, ইমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে কি এই সমস্ত মানুষের ইমান চলে গেছে? এই মানুষের ইমান যদি চলে যায় তাহলে সমাজে কত পার্সেন্ট মানুষের ইমান আছে বলেন? অসংখ্য মানুষের ইমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে সবার ইমান আসলে যায় না। একটা কারণে এই সমস্ত মানুষের ইমান গুলো এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, টিকে আছে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা কারণে। বলবেন কি কারণ? কারণটা হলো এই যে আমরা যারা এখন আল্লাহর বানানো আইন ছাড়া মানব রচিত আইনের কাছে বিচার চাইতে চাই, আমরা আসলে স্বেচ্ছায় যাই না, খুশিতে যাই না, আমরা সানন্দে যাই না, আমরা বাধ্য হয়ে যাই। আমরা কি যাই? বাধ্য হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাধ্য হয়ে যাই। বলবেন হুজুর কেমনে বাধ্য হলাম? বাধ্য এইভাবে হলাম, যেহেতু যদি বিচার চাইতে না যাই, আদালত যদি না থাকে, বিচার যদি না থাকে, সমাজ বসবাসের উপযুক্ত থাকবে না। এই জন্য বাধ্য হয়, যেহেতু আল্লাহর আইন নাই, যেহেতু কোরআনের আইন নাই, এই জন্য আমরা বাধ্য হয়ে মানুষের বানানো ব্রিটিশের বানানো আইনের কাছে আমরা বিচার চাইতে গেলাম। কথা বলেন ঠিক না? যারা বাধ্য হয়ে একান্ত অনিচ্ছা সত্ত্বেও এই সকল মামলা মোকদ্দমা করতে যায়, তাদের ইমানটা টিকে আছে। আর যারা বাধ্য না হয়ে মনের খুশিতে অথবা আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র বিদ্বেষপ্রসূত হয়ে মামলা করতে যাবে, প্রচলিত আইন অনুযায়ী যারা এইভাবে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, একান্ত বাধ্য হওয়া ছাড়া কেউ বিচার চাইতে গেলে তার ইমানটা আসলেই চলে যাবে। আল্লাহ আমাদের ইমান রক্ষার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। দেখেন, প্রচলিত বর্তমান এই বিচার ব্যবস্থায়, এই রাজনৈতিক ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ ইমান নিয়ে বড় জটিল একটা অবস্থায় আছি, বড় কঠিন একটা অবস্থায় আছি। এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার প্রয়োজন আছে না নাই? এই অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটা মশলা শোনাই। দেখেন, যদি কোনো ব্যক্তি হালাল খাদ্য না পায়, জান বাঁচানোর প্রয়োজন যদি দেখা যায়, খাদ্য না পেয়ে এখন সে মরণাপন্ন, তার জীবন ঢাকায় অবস্থা, এই অবস্থায় সে যদি হালাল খাদ্য না পায়, তখন তার জন্য হারাম খাদ্য গ্রহণ করা যায়। বই আছে ভগবান ঠিক কিনা? কোরআন কারীম সূরাতুল মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলে দিয়েছেন, ফামান ইসতারা বাইনা বাগিন ওয়ালা আদিল ফালা ইসরা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একান্ত বাধ্য হয়ে কোন মানুষ যদি মরার গোশত খায়, তাহলে সেই মরার গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরার গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা কুত্তার গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাওয়া কি আছে? জায়েজ আছে। এখন মনে করেন একজন মানুষ তার জীবন বাঁচানোর জন্য আর কোনো খাবার নাই, জবাই করার গরুর গোশত নাই, অন্য কোনো খাদ্য নাই, তার সামনে আছে শুধু মরা গরুর গোশত, অথবা আছে শুধু কুত্তার গোশত, অথবা আছে শুধু শুয়োরের গোশত, তাহলে সে এই গোশত খেতে পারবে জীবন রক্ষা করার জন্য। কিসের জন্য? আচ্ছা, কয়দিন খেতে হবে এই গোশত বলেন তো? কয়দিন? যতটুকু খেলে তার জীবনটা রক্ষা হবে ততটুকু গোশত খাওয়া যায়। এর চেয়ে একজন পরিমাণ বেশি হারাম খাদ্য খাওয়ানোর জন্য জায়েজ হবে না। এখন মরা গরুর গোশত, কুত্তার গোশত, শুয়োরের গোশত খাওয়ানোর জন্য বৈধ, তাহলে দুটোকে পচা করে সেই শুয়োরের গোশত, কুত্তার গোশত খেতে থাকবে? কোন মুসলমানকে খাবে এইভাবে? তাহলে সে কি করবে? সে আপাতত জীবন রক্ষা করার জন্য সামান্য পরিমাণ খাবে, খেয়ে দ্রুত সে হালাল খাদ্য সন্ধান করবে। কথা বলেন ঠিক না? দ্রুত হালাল খাদ্য সন্ধান করা তার জন্য ফরজ। যে একবার হারাম খাবার খেয়েছে, দ্বিতীয়বার যেন তার হারাম খাবার খেতে না হয়। দ্বিতীয়বার যেন তার কুত্তার গোশত খেতে না হয়, কুকুরের গোশত। দ্বিতীয়বার যেন তার শুয়োরের গোশত খেতে না হয়। দ্বিতীয়বার যেন তার মরা গরুর গোশত খেতে না হয়। এই জন্য একবার জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়ার পর দ্বিতীয়বার যেন হারাম খাদ্য খেতে না হয়, দ্বিতীয়বার হারাম খাদ্য খেয়ে যেন জীবন রক্ষা করতে পারে, হারাম খাদ্য অন্বেষণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা কেউ কোনো মুসলমান
এরকম একান্ত বাধ্য হয়ে দিনের পর দিন পুত্র গোষ্ঠ ক্ষেত্রে রাজি আছি, সম্মত আছি। আসলের গোষ্ঠ ক্ষেত্রে সম্মত থাকবে, বড় ঘরের গোষ্ঠ ক্ষেত্রে সম্মত থাকবে, থাকবে না কেন? বাধ্য হয়ে খাইতে হয়, খেয়েছি, এরপরে আমরা হালাল খাদ্য সন্ধান করবো। কথা ঠিক না বেশি? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই যে প্রথম প্রশ্নে যে এই যে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানের কাছে বিচার চাওয়া, এটা শুধুমাত্র হারাম নয়, এটা কুফরি কাজ। এই কুফরি কাজটা করা বৈধ হয়ে গেছে কেন? যেহেতু আমরা বাধ্য হয়ে করতেছি। কথা বলা ঠিক না ঠিক? কিন্তু প্রশ্ন হলো বাধ্য হয়ে কতদিন করবেন? এটাই প্রশ্ন, বাধ্য হয়ে কতদিন করবেন? ব্রিটিশের 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করেছে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বাংলা আইনের কাছে বিচার চাইতে। 190 বছর পর্যন্ত ব্রিটিশ আমলে কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে বিচার চাইলাম। আসলে পাকিস্তান সংগ্রামী শাসকরা 24 বছর বাধ্য করল আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বাংলা আইনের কাছে বিচার চাইলাম। এরপরে পাকিস্তান গেল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর চলে গেল। এখনো পর্যন্ত আমার প্রধান শাসক গোষ্ঠী আমাদেরকে বাধ্য করছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বাংলার আইনের কাছে বিচার চাইতে। আমরা বাধ্য হয়ে বিচার চাচ্ছি। 190 বছর ব্রিটিশের কাছে বিচার চাইলাম, 24 বছর পাকিস্তানের কাছে বিচার চাইলাম, 53 বছর বাংলা আগুতি ব্যবস্থার কাছে, আগুতি শাসক ব্যবস্থার কাছে বিচার চাইতে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, 267 বছর পর্যন্ত যদি এই জাতির কপালে পুত্র গোষ্ঠ ভরা বাধ্যতামূলক হতো, এই জাতি কোন সম্মান নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারত না। 267 বছর পর্যন্ত যদি সুরের গোষ্ঠ খাওয়া লাগতো, এই জাতির কোন আত্মমর্যাদা মধ্যে কিছু থাকতো। আরে 267 বছর যদি মহাগুরুর গোষ্ঠ খাওয়া লাগতো, এই জাতি সেটা স্বাচ্ছন্দ্যে মেনে নিত। কথাটা বোঝার চেষ্টা করেন। এটাই আমার দুঃখের কথা, এটাই আমাদের হৃদয়ের বেদনার কথা। 267 বছর পর্যন্ত হয়তো বড় গরুর গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো পুকুরের গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো শুয়োরের গোশত খাওয়া লাগে নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, মানব রচিত আইনের কাছে বিচার চাওয়া শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বাংলা আইনের কাছে বিচার চাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বাংলা আইনের কাছে বিচার চাওয়া মহাগুরুর গোশত খাওয়ার চেয়ে লক্ষ বেশি জঘন্য অপরাধ। সেই জঘন্য অপরাধের মধ্যে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে 267 বছর পর্যন্ত আমরা ভূমিকা অবস্থায়। আজ বাংলার আত্মমর্যাদা সম্পন্ন ইমানদারদের কাছে আমরা জানতে চাই, আহ্বান জানাতে চাই, আগামী বাংলাদেশে মানব রচিত আইনের ব্যবস্থা, শাসক ব্যবস্থা ভেঙে গড়িয়ে দিয়ে আল্লাহ কোরআনের সমাজ করতে চাই, কোরআনের সমাজ করতে চাই। মুসলমানরা কোনদিন এইরকম পরিস্থিতির শিকার হয় নাই, অতীতে কোনদিন মুসলমানরা কোনদিন কথা কল্পনা করতে পারত না যে মানুষ আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়ে নিজেরা নতুন আইন তৈরি করে অন্য আরো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে পারে। মানুষের দ্বারা এত জঘন্য অপরাধ হতে পারে, এটা একজনে মুসলমানরা কল্পনা করতে পারত না। দীর্ঘ 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে এই জাতীয় জঘন্য অপরাধ ছিল না। সর্বপ্রথম মুসলিম উম্মাহর মধ্যে এই জঘন্য অভিশপ্ত অন্যায়টা অন্তর্ভুক্ত করে দেয় একটা জাতি, সেই জাতির নাম হলো মঙ্গোলীয় জাতি, তাতারি সম্প্রদায়। তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের উপর আগ্রাসন চালায়। 6ষ্ঠ শতাব্দীতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে, হত্যা করে মুসলমানদের খেলাফতের প্রাণ কেন্দ্র বাগদাদ তারা ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মুসলমানদের এলাকাগুলো দখল করে
দিয়ে সেই এলাকায় তারা তাদের রাজত্ব কায়েম করে। রাজত্ব কায়েম করে সবচেয়ে জঘন্য যে কাজটা সেই তাতারিরা মঙ্গলেরা করেছিল, সেটা হলো তারা তাদের নেতা চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের বানানো একটা আইনের গ্রন্থ ছিল, একটা আইনের বই ছিল। ইতিহাসের মধ্যে যে আইনের গ্রন্থটা না পাওয়া যায় আছে, সেই চেঙ্গিসের বানানো আইন দিয়ে মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করে। তখন মুসলমানরা এই করুণ অবস্থার মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসের বানানো আইনকে মেনে নেয় নাই। লড়াই করেছে, যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের রক্ত দিয়েছে, হাজার হাজার আলেম সমাজ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাগারের প্রকষ্ট অন্ধকার কারাগারে আবদ্ধ হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মঙ্গলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে একে একে 6 বার তার জীবনের সিংহভাগ সময় কারাগার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কুরবানি করেছেন, জুলুম বন্ধ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের জায়গায় মানুষের বাংলার আইনকে এক মুহূর্তের জন্য তারা কেড়ে নেন। এই মুসলমানদের এই অদ্ভুত ভাবে আকর্ষণীয় সংগ্রামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাতারীদেরকে পরাস্ত করে দেন। কিছু তাতারী মুসলমান হয়ে যায়, বাকি তাতারীরা পরাজিত হয়ে যায়। মুসলিম সমাজে আবার আল্লাহর আইন ফিরে আসে। এরপর থেকে আবার প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন চলতে থাকে। এই যে সালতানাতে ওসমানিয়া, সালতানাত ছিল ওসমানীদের হাতে, খেলাফত ছিল ওসমানীদের হাতে, এই ভারতবর্ষের রাজত্ব ছিল সেই নগর আমলে মোগল সম্রাটদের হাতে। রাজত্ব চালিয়েছে অনেক সম্রাটরা, রাষ্ট্র চালিয়েছে অনেক সম্রাট, অনেক গোষ্ঠী, সবাই তাদের মতো রাজত্ব চালিয়েছে, কিন্তু আইন ছিল কার? এই সর্বপ্রথম ব্রিটিশরা যখন 1757 সালে আমাদের উপমহাদেশ দখল করে নেয়, তারা সর্বপ্রথম আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তারা তাদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দেয়। তারা তাদের এই আইন চাপিয়ে দেওয়ার পরে 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। ওলামায়ে কেরাম ফতোয়া জারি করেছিলেন। শেখ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 1803 সালে একটা ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়া হলো এই, মুসলিম সমাজ যদিও শান্তিতে আছে, যদিও নিরাপদে আছে, কিন্তু এই দেশটা ইসলামী দেশ নাই। বরং মুসলিম সমাজের জন্য এখন ফরজ হলো যে এই ইংরেজদের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ আইন। এরপর শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। 1831 সালে বালাকোটে গ্রহণ করে মুসলমানরা লড়াই করেছে। সাইয়্যিদ আহমদ রহমাতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন। আমাদের বাংলার এই অঞ্চল থেকে বহু অসংখ্য বীর শহীদ, বীর যোদ্ধারা বালাকোটে রণাঙ্গনে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে সে যুদ্ধে শহীদ হয়েছিলেন। এরপরে 1857 সালে শামিলের রণাঙ্গনে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, হাফেজ জামিল শহীদ হয়েছেন। অনেক রক্ত গিয়েছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে। সব সহ্য করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের বিপরীতে কোনো মানব রচিত আইন এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই করতে করতে 1947 সালে ব্রিটিশরা বিতাড়িত হলো। ব্রিটিশরা যখন বিতাড়িত হয়, আমার দেশটা যখন স্বাধীন হয়, তখন প্রশ্ন ছিল এই দেশের দুই জাতি বসবাস করে, প্রধানত এক জাতি মুসলমান, আরেক জাতি হিন্দু। দেশটা স্বাধীন হবে কিভাবে, চলবে কিভাবে? হিন্দুরা বলল আমরা দেশটাকে চালাতে চাই ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা বলল আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষতার প্রচার করার জন্য নয়। বালাকোটে রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। মীর মেসারী তিতুমীর জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। হাজী শহীদুল্লাহ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। বীর শহীদ আমরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। মুসলমানদের একটাই কামনা, একটাই বাসনা, হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল, এমন একটা দেশ হবে, একটা মানচিত্র হবে, এমন একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আর কিছু থাকবে না থাক, সে দেশে আইন চলবে কার, সে দেশে সংবিধান হবে আল কোরআনের। এমন একটা শব্দ নিয়ে
মুসলমানরা বললো আমরা ভূখণ্ড চাই। অধিকাংশ মুসলমানদের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত 1947 সালে দেশটা ভাগ হলো। হিন্দু প্রধান এলাকা হিন্দুরা শাসন করবে, মুসলিম প্রধান এলাকা মুসলমানরা শাসন করবে। এইভাবে দেশটা বিভাগ হয়ে গেল। এই দেশ যখন ভাগ হয় তখন এক এলাকার মানুষ আরেক এলাকায় হিজরত করতে গিয়ে, এক এলাকার মানুষ আরেক এলাকায় ট্রান্সফার হতে গিয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন গিয়েছে, সংকট গিয়েছে। কোটি কোটি টাকার মালিক একদিনের পরে ভিখারি ফকিরে পরিণত হয়েছে। এই সব কিছু মুসলমানরা মেনে নিয়েছিল। অনেক ত্যাগ কোরবানি মুসলমানরা স্বীকার করেছিল, শুধু একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন হলো আর কিছু পাইব না ভাই, খেতে পারিব না ভাই, দারিদ্রের পোশাকে জর্জরিত হই, না খেতে পারলে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটা দেশ চাই যে দেশে আইন চলবে, আল্লাহ সংবিধান হবে আন্তর্জাতিক। এই দেশ গঠন করার জন্য অনেক সম্প্রদায় রক্ত দিয়েছে। পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা রক্ত দিয়েছে, এই কায়বারের মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। তবে সবচেয়ে বেশি জায়গার কোরবানি স্বীকার করেছে, ইতিহাস সাক্ষী দেয় এই বাংলার মুসলমানরা সবচেয়ে বেশি জায়গার কোরবানি স্বীকার করেছে। আমাদের পূর্বপুরুষ, আমার বাপ-দাদা, আপনার বাপ-দাদা ত্যাগের কোরবানি স্বীকার করে এই বাংলাদেশটাকে মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে মুসলমানদের সঙ্গে একত্রিত করেছিল। একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই তামান্না ছিল, হৃদয় একটাই বাসনা ছিল, একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে, বৈশ্বিক দেশ, ছোট্ট দেশ, কিন্তু সে দেশ আইন চলবে না। এভাবে দেশ হলো, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হয়ে সেই দেশ গঠন করার পরে পশ্চিম পাকিস্তান সৈন্য শাসকরা তাদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। 24 বছর পর্যন্ত ওরা মানুষকে বললো যে রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে কোরআনের আইন চলতে পারে না, রাষ্ট্রটাকে একটু বড় হোক, তারপরে কোরআনের আইন কঠিন আইন, এই কঠিন আইন শিশু রাষ্ট্রে চালানো সম্ভব না, রাষ্ট্রটা একটু বড় হয়ে তারপরে আমরা কোরআনের আইন জারি করবো। কিন্তু 24 বছর বুড়া খাটা শিশুরা বড় হয়নি। যে শিশু 24 বছরেও বড় হয় না, ওটা বড় হবে বলেন তো? 24 বছরের মানুষ শিশু থাকে, যুবক হয়। আরে 24 বছরের মানুষ শিশু থাকে না, সেটা আমরা সাহিত্যের মতো যুবক হয়ে অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বুলেটের সামনে মুক্তান করে দাঁড়িয়ে থাকে। 24 বছরের যুবক হতো সমাজের বড় অন্যায় জালেরিয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুখে রক্ত দিতে প্রস্তুত হয়। 24 বছর পর্যন্ত পাকিস্তান শিশু রেখে গেল। আমরা বললাম যেই খাটাস পোলা 24 বছরের বড় হয় না, ওই 90 বছরের বড় হবে না। এমপি করার ব্যাপার দরকার নাই। পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ করা হলো, উদ্দেশ্য ছিল একটাই, যে এমন একটা দেশ হবে জুলুম, অন্যায়, বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে। কথা বলা ঠিক না বেঠিক? বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে থাকে। 24-এর বৈষম্যহীন আন্দোলনের কেন করে দেব? 24-এর আন্দোলন কেন বৈষম্যহীন ছাত্র সমাজকে রাজপথে অন্যদের রক্ত দিতে হবে কেন? এই সকল প্রশ্নের কোন সমাধান নাই, জবাব একটাই জবাব। 267 বছর পর্যন্ত হে মুসলমান, হে উম্মতে মুসলিমা, এই বান্দার সম্প্রদায়, আল্লাহর কোরআনের আইন অনুপস্থিত। এই জন্য আমরা বাধ্য হয়ে ব্রিটিশের মানুষ আইনের কাছে বিচার চাই। আল্লাহর কোরআনের শাসন নাই বলে বাধ্য হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত শাসন ব্যবস্থা চালাই। আমার প্রশ্ন হলো, কুকুরের গোশত খাওয়ার চেয়ে, শ্রীগানের গোশত খাওয়ার চেয়ে, শুয়োরের গোশত খাওয়ার চেয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের কাছে বিচার চাওয়া আর জঘন্য অপরাধ যদি হয়ে থাকে, তাহলে এই কাজটা আপনার কোনদিন করতে চান? নতুন সম্প্রদায় আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নদী দেখিয়ে উঠে
তৈরি হয় সমস্ত জীবনের তন্ত্রমন্ত্র অন্ধকারের পেছনে ইনশাআল্লাহ। আজ সারা পৃথিবীতে এই কথা বিবরকের পরিষ্কার মানব প্রচিত করে বন্ধ, মানব প্রচিত করে বন্ধ প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ করতে পারি না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করবার জন্য মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ দেওয়া আইন, আল্লাহ দেওয়া ব্যবস্থাই মানুষকে সাম্য এবং ইনসাফ উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় বড় বড় নেতার দরকার হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় বড় বড় রাজনৈতিক প্রভাবের প্রয়োজন হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় সামান্য যুবকদের নেতৃত্বে জাতি অভূতপূর্ব বিপ্লব আনতে পারে। কথাটা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এই বিপ্লব যদিও ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব আমরা বলি না, তবে এতটুকু আমি বলি আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। সূর্য ওঠার আগে প্রতিদিন সুবহের সাদেকে উদয় হয়, কথা বলা ঠিক না? সূর্য উদয়ের প্রায় ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহের সাদেক উদিত হয়। দুনিয়ার মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক কথা আগস্টের বিপ্লব তাকে দেখুন 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে 1 ঘন্টার ব্যবধানে বিপ্লবী ক্ষমতা প্রমাণ করেছে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি আসতে হবে, অথচ কোন মন্দিরের মূর্তি হয় নাই। কথার পুরো তাৎপর্য নয়, কোন হিন্দুদের কোন প্রতিমা ভাঙে না। হিন্দুদের বাড়ি ঘরে সংরক্ষিত, তাদের ধর্মীয় উপাসনায় সংরক্ষিত, তাদের কোন প্রতিমা, তাদের কোন মূর্তির গায়ে ফুলের প্রভাব দেয় নাই। কিন্তু মুসলমানদের জন্মপদে ভাস্কর্য নামক মানুষের মতো মূর্তি ছিল, একটা মানব রাখে নাই। সব ভেঙে গড়িয়ে দিয়েছে। এটাকে বলে যায় আগস্ট বিপ্লবের সিম্পটম ছিল, আগস্ট বিপ্লবের আইকন ছিল তাওহীদের বিপ্লব, একত্ববাদের বিপ্লব, শিরককে ধ্বংস করার বিপ্লব। আমরা এর উপর ভিত্তি করে বলতে চাই জাতির যুব সমাজ আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসা নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার প্রজন্ম আজ বাংলাদেশে নিকট অতীতের যে কোনো সময়ের তুলনায় তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা সবচেয়ে বেশি প্রস্তুত। এই যে মাহফিলে দেখেন বাংলা ভাঙ্গা যুবকদের যে ফ্ল্যাট, এটা শুধু মাদ্রাসার ছাত্র নয়, এখানে সাধারণ যুব সমাজ আল্লাহর বাণীতে, আল্লাহর জমিনের, আল্লাহর কোরআনের শাসন দেখতে পায়। আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই, অনেক রকমের বাংলাদেশ দেখেছি আমরা, বাংলাদেশ দেখেছি, তারপর নতুন বাংলাদেশ দেখেছি, তারপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে আপনার ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সর্বশেষ জামানাকে স্মার্ট সামনে আমরা বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ গোলাম
করার জন্য প্রস্তুত আছেন? ইসলামের বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়ে হবে না, এই জন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের পয়গাম নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন সমাজের অভিশপ্ত সমাজ ব্যবস্থার দিন আমরা বসবাস করবো। অভিশপ্ত এই সমাজ ব্যবস্থায়, অভিশপ্ত শাসন ব্যবস্থায়, অভিশপ্ত বিচার ব্যবস্থায় আমরা বাঁচতে চাই না। আমি বলি, আমার দেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজ স্বাধীন হয় না। আরে ভাই, যে জাতির বিচার ব্যবস্থা এখনো গোলামীর বিচার ব্যবস্থা, যে জাতির শাসন ব্যবস্থা এখনো গোলামীর শাসন ব্যবস্থা, যে জাতির শিক্ষা ব্যবস্থা এখনো গোলামীর শিক্ষা ব্যবস্থা, সে জাতি নিজেদেরকে স্বাধীন জাতি বলে আত্মপ্রবঞ্চিত হতে পারে, সত্যবাদিত হতে পারে। এই জন্য শুধু মানচিত্রের স্বাধীনতা নয়, শুধু পতাকার স্বাধীনতা নয়, একটি স্বাধীন জাতির সেবা আমরা গড়ে উঠতে চাই। এই জন্য জাতির প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে অভিশপ্ত তারুণী সমাজ ব্যবস্থা অভিশাপ থেকে আমরা বের হয়ে আসতে চাই। পরিশ্রম করবেন তো, শুধু পরিশ্রম দিয়ে হবে না, প্রয়োজন আল্লাহর সাহায্যে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে, চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর দরবারে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো ইনশাআল্লাহ? এভাবে মনে রাখবেন, ঘাম অশ্রু যখন নিয়ে আপনি দেব, সেই মাটিতে মুমিনের ঘাম অশ্রু ধরে, সেই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। তখন বিপ্লবের জন্য মাটি পরিপূর্ণ উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম অশ্রু দিয়ে বিপ্লব আসবে না, সেই উর্বর মাটিতে বিপ্লবের জন্য প্রয়োজন হবে শাহাদাতের রক্ত। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য 2000 নয়, প্রয়োজনে রক্ত দেবেন প্রস্তুত হয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে সেই ঈদগাহে কাটা এবং শুধু কথার কথা, বলেন শুধু কথার কথা, আমাদের সবাইকে হায়াত আছে, জীবন আমার করে হয়, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করেন। আজ অপরিণ এলাকা সিদ্ধান্ত হয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ দান করুন। আমিও চাই আপনাদের কাছে কথা বলছেন, শুধু আমার মুখের কথা না হয়ে আমার হৃদয়ের কথা হয়, আমি যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।